হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। নিশ্চয়ই সবাই খুব জোরে সোরে গার্ডেনিং শুরু করেছেন, আমি জানি, কারণ আমি নিজেও তা শুরু করেছি। তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু, আমাকে অনেকেই অনেক দিন যাবৎ প্রশ্ন করছিলেন যে আপু, আমরা কোন মাসে করলা গাছ বাহিরে দিব, তাছাড়া করলা গাছের মাচাটি কেমন হওয়া উচিত যদি একটু আমাদেরকে বলতেন, কারণ আমরা ইউকেতে একেবারেই নতুন আর এবছর গার্ডেনিং একেবারেই নতুন, তো আমাদের জন্য অনেক উপকার হতো। তো চলুন, করলা গাছ আপনারা কোন সময় বাইরে দিতে পারবেন এবং করলা গাছের মাচা কেমন হবে সেই বিষয়ে আজ কথা বলবো। করলা গাছটি এবার আমি লাগিয়েছি আমার ঘরের ফ্রন্ট সাইডে, যেটি হচ্ছে আমার বাসার সামনের জায়গা, কারণ গার্ডেনে তেমন কোনো আর জায়গা নেই যেখানে মাচা দিয়ে কোনো গাছ লাগানো যাবে। তো এটি হচ্ছে আমার ঘরের ফ্রন্ট সাইড, যার আরও একটি পাশ আছে যে পাশে আমি গার্ডেনিং করি। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটির ওই পাশে আমার কিছু জায়গা আছে। তো সেইখানকার ভিডিও, সেখানকার ভিডিও অন্য সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার ফ্রন্ট সাইড, আর একটি কর্নারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বড় কালো পট রয়েছে। তো এখানে আমি এবার করলার ফলন করতে যাচ্ছি, কারণ বাকিটা অলরেডি আমার গার্ডেনে শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। আপনারা জানেন যে এখানে করলা ধরেছে, করলা পাতা দিয়ে বিভিন্ন জিনিস আমি করে আপনাদের দেখাচ্ছি। আমার কাছে মোট 2টি করলার বীজ ছিল, যা আমি অনেক আগেই জার্মিনেট করে লাগিয়েছি, প্লাস সেই করলা গাছ বানিয়ে আমি ঘরেই মাচা দিয়েছিলাম, এবং যা আপনারা অনেকেই ভিডিও দেখেছেন। তারপর আমি বাইরে দিয়ে দিয়েছি। বেসিক্যালি মে মাসের লাস্ট উইকে আপনারা করলা গাছ বাইরে দিতে পারেন। আর এখন যেহেতু জুন মাস, অবভিয়াসলি আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ঘরে বাহিরে করলা গাছ দিয়ে দিতে পারবেন। তো এই যে দেখুন, আমি আরও 4টি করলার বীজ খুঁজে পেয়ে এই যে আমি করলার আবারও গাছ বানিয়ে গতকালকে আমি নিজেও দেখুন এই পটে 4টি করলা গাছ দিয়েছি, কারণ এটি হচ্ছে অনেক বড় হিউজ একটি পট। এখানে চোখ বন্ধ করে 4টি লাউয়ের ফলন করা যাবে। তো সেখানে 4টি করলা গাছ একেবারেই ওকে আছে। আমি মাঝখান থেকে একটি দিয়েছি, আর সেই সাইডে আমি 3টি দিয়েছি। আর হচ্ছে জানতে চাচ্ছিলেন যে করলার মাচা বেসিক্যালি অনেক বড় হওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক বড় বলতে যা বোঝাতে চাচ্ছি যে অনেক হেভি হতে হবে, যে লাউ কুমড়া ঝোলে সেই ধরনের মাচাগুলো অনেক হেভি হতে হয়। আর এই যে দেখুন, এখানে করলা গাছ লাগাবো, যার কারণে আমি কিন্তু ওয়ালের ভিতরে অনেক আগেই এই যে প্লাস্টিকের নেট দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে প্লাস্টিকের নেট হলেও যা মশারির মতন তা নয়, একটু হেভি ডিউটি, যেটি ওয়্যারের যে নেট, সেটি কিন্তু আমি দেয়ালে অনেক আগেই সেট আপ করে রেখেছি, যার কয়েকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমি মানুষটি একটু ফ্যান্সি, আপনারা জানেন, আটসাট করে বা একটু সুন্দর করে গার্ডেনিং করতে আমি পছন্দ করি। তো সেই হিসাবে এই যে দেখুন, আমি আরও একটি মাচা কিন্তু এখানে দিয়েছি। এটি হচ্ছে ট্রেলিস মাচা। আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম এখানে সেট আপ করে দেই, হয়তো বা আমার করলা গাছটি চমৎকারভাবে অ্যাড হবে। তো এখানে যেহেতু দেয়াল, এক্সট্রা কোনো তার কাটা লাগানোর ব্যবস্থা ছিল না, বা আমি এর আগেই কিছুটা প্যারেক দিয়ে এই যে দেখুন আমার নেটগুলো অ্যাডজাস্ট করেছি ওই যে। আবার এখানেও, কারণ ওয়াল ফুটো করার মতন যে ড্রিল, সেটা আমি পারবো না, আর আজাদকে আমি এইসব কাজের জন্য আসলে ডাকও দেই না। যা আমি নিজে পারি আমি নিজেই করি। আর তারপর আমি এই যে ট্রেলিস, এখানে জাস্ট একটি এমন লাঠি দিয়ে, এখানে আমার একটি লোহা রয়েছে, এখানে আমি এটার সাথে বেঁধে দিয়েছি, আর মাঝখান দিয়ে এই যে একটি লাঠি উপরে নিচ করে দিয়েছি, একটি উপরে একটি ভিতরের দিকে, একটি উপরে আবার একটু ভেতরের দিকে করে দিয়েছি। আবার এখানে পাইপের সাথে আমি একটু বেঁধে দিয়েছি, এতে করে দেখা যায় যে এই যে দেখুন নিচের দিকেও তো স্টেবল হয়ে গেছে। আর এই ট্রেলিসটি কিন্তু অত বেশি মজবুতও না, অত হেভিও না। এই যে আমি একটু দেখাচ্ছি, দেখুন অনেক বেশি পাতলা। কিন্তু করলা গাছ, শসা গাছ, সিম গাছ, এইসব গাছের জন্য পারফেক্ট,
কারণ লাউ গাছের জন্য পারফেক্ট, কারণ এটি আমি উপরে মাচা হিসেবে দেইনি, জাস্ট এভাবে দাঁড় করে রেখেছি। সো অনায়াসে লাউ গাছও এই মাচা যথেষ্ট। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপা আপনার এই মাচাগুলো কিভাবে করেন। তো আমি আসলে ঠিক এভাবে ট্রেলিস বা মাচা কিনে সেট আপ করে নেই। আমার কাছে আসলে ভালো লাগে। এই করলা গাছের জন্য এই নেট কিন্তু যথেষ্ট ছিল, কারণ করলা গাছ যখন উপরের দিকে উঠবে আমি লাঠি দিয়ে দিব, তারপরে এই যে প্লাস্টিকের নেট এখানেই যথেষ্ট ছিল। তারপরে জাস্ট একটু সৌন্দর্যের জন্য আমি এখানে এই ট্রেলিস দিয়েছি। তো 4টি করলা গাছ আমি এখানে দিয়েছি। আর পাশের পটে আমার ইচ্ছে আছে ভেন্ডি গাছ, অথবা আমি এখানে 2-3টি শসা গাছ লাগাবো। তো আমার একটি যে প্রবলেম আমি ফেস করছি তা হচ্ছে আর্লি মর্নিং, এটি হচ্ছে আমার বাড়ির পূর্ব দিক, এখান থেকে হচ্ছে সূর্য ওঠে। তো ওঠার পর এই যে দেখুন কত চমৎকার সামনের ভিউটি, অসাধারণ। এখানে ছবি তুললে অনেকে ভাবে কোথাও পার্কে ঘুরতে গিয়েছি, আসলে তা নয়। আমার বাসার সামনে চমৎকার 2টি ফুলের গাছ রয়েছে। তো এটি হচ্ছে আমার পূর্ব দিক। এখান থেকে যখন সূর্য ওঠে একেবারে সরাসরি আমার সূর্যটি এখানে পড়ে, গাছের উপরে এখানে পড়ে, এবং এই যে আমার সামনে যে ফুল গাছগুলো রয়েছে এখানে পড়ে। তো এইখানে দুপুর 12টা পর্যন্ত অনেক 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 রৌদ্র। তারপর 12টার পরের থেকে সেই যে রৌদ্র ট্রান্সফার হয়ে আমার বাড়ির যে গার্ডেন রয়েছে সেই দিকে মুভ হয়ে যায়। একেবারে রাত্র 9:30 পর্যন্ত সেখানে সূর্য থাকে এবং তাপ থাকে। এই যে দেখুন, যেখানে এই যে গার্ডেনিং হচ্ছে আমার বাড়ির পাশেই। তো এখানকার ভিউ আপডেট, কি কি গাছ আছে, কিভাবে কি করছি তা আমি পরে বলবো। তো এই যে সূর্য গার্ডেনে অনেক বেশি রৌদ্র পায়। তো এখন আমার যে প্রবলেম আমি ফেস করছি, করলা গাছে কিন্তু অনেক ভালো রৌদ্রের প্রয়োজন হয়। তো এখন আমি নিজেও জানি না যে দুপুর 12টা পর্যন্ত রৌদ্র থাকার পর যে রৌদ্র পাবে, বাকি সারাদিন কোনো রৌদ্র পাবে না। তো এটা রাইট ডিসিশন নাকি যে এখানে আমি করলা গাছ দিয়েছি। এছাড়া, কারণ এগুলো লতালো গাছ, এছাড়া আমার গার্ডেনে কোনো জায়গায় আর জায়গা নেই যেখানে আমি করলার মাচা দিব, কারণ অলরেডি করলার একটি মাচা হচ্ছে, তাছাড়া আর অন্যান্য গাছও হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। 4টি বীজ যেহেতু খুঁজে পেয়েছি এবং এই সামারে অলমোস্ট আমার গার্ডেনে করলা ধরে গেছে, তারপরে নতুন করে আবার জার্নি শুরু করেছি। এই করলা জার্নিটি আমি আপনাদের সাথে নিয়েই করব। যারা একেবারেই নতুন করলার ফলন করতে চাচ্ছেন, আমি প্রত্যেকটি টিপস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে করলা গাছ দ্রুত বাড়ানো যায়, কিভাবে করলা গাছের কালো পিঁপড়া দূর করা যায়, কিভাবে অধিক ফলন আনা যায়। কারণ আমরা 2 থেকে 3 মাস আসলে সময় পাই। এই 2-3 মাসে যদি ফলন না পাই, শুধু গাছই হয়, অনেক কষ্ট লাগে। তো প্রত্যেকটি টিপস এবং ট্রিক্স ফলো করার জন্য প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে খুব সহজেই। এই যে দেখুন আমার করলা গাছ, এই করলা গাছের বয়স খুবই কম। অবশ্যই আমি দেখাবো, যেহেতু গতকালকেই আমি করলা গাছ লাগিয়েছি, 1 সপ্তাহ পর করলা গাছ কতটুকু বৃদ্ধি পেল তার একটি আপডেট দিব, কারণ এতে আমি নিজেও বুঝতে পারবো যে এখানে কতটা বাড়বে। এমন নয় যে এবছর আমার লাস্ট ইয়ার করিনি, তার আগের বছর এখানে হিউজ পরিমাণে শশা আমি খেয়েছি। শশার জন্য কিন্তু গরম প্রয়োজন। তো তখনও যে তাপে আমার শশা হয়েছে, দেখবো যে এখন এই তাপটি এনাফ কিনা। যদি এনাফ না হয় তো ভাববো যে দুর্ভাগ্য, আরও বেশি রোদের প্রয়োজন, কারণ 12টার পর এখানে কোনো রোদ থাকে না। এই যে সামনের দিকে থাকে ওই পর্যন্তই থাকে, তারপর আর এপাশে রোদ থাকে না। 1-1.5টা পর্যন্ত থাকে অলমোস্ট বলা চলে, কিন্তু আমি 12টা পর্যন্তই ধরি, কারণ 1-1.5টার সময় যে তাপ, ওইটা তাপ থাকে আর অল্প থাকে। তো যাই হোক, যারা করলা নিয়ে প্রশ্ন করেছিলেন যে কোন মাসে আপনারা দিবেন, এখন জুন মাস চলে এসেছে, চোখ বন্ধ করে বাহিরে করলা গাছ লাগিয়ে দিন। আর মাচা আপনাদের যে লাউ গাছ, কুমড়া গাছের মতন উপরের দিকে মাচা দিতে হবে তা নয়। যাদের দেয়াল আছে, কাঠের ফেন্স আছে, তারা ঠিক এভাবে ট্রেলিস করে করলার মাচা, শশার মাচা, সিমের মাচা দিতে পারেন, কারণ এইগুলো হচ্ছে লতালো গাছ, ট্রেলিস হিসেবেও চলে। আপনারা সবাই দোয়া করবেন আমার এই করলা গাছগুলো যেন ভালোভাবে বাড়তে পারে, কারণ গার্ডেনের ভিতরে তো অনেক গাছ দেখেছেন, তো এই প্রথম আর কি এখানে করলার ফলন করতে যাচ্ছি। হু নোজ, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আমি 1 সপ্তাহ পর আপনাদের সাথে এর একটি আপডেট শেয়ার করব।
এটা জানার জন্য যে এক সপ্তাহে আমার গাছের কি অবস্থা। আল্লাহ হাফিজ।